অভিশপ্ত ইতিহাস আর মহেন্দ্র নারায়ণ জমিদারের সেই রহস্যময় আয়নার টানে অর্ক যখন গভীর জঙ্গলে পা রাখল, তখন বিকেলের আলো ফুরিয়ে আসছিল। মরা পাতার ওপর দিয়ে হেঁটে যাওয়ার মর্মর শব্দ ছাড়া চারপাশ ছিল একদম নিস্তব্ধ। কুঠির বিশাল জংধরা গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই এক অদ্ভুত শীতল বাতাস তাকে স্বাগত জানাল। অর্ক ছিল পেশায় ফটোগ্রাফার, ভয়ের চেয়ে অজানাকে জানার নেশাই তাকে এখানে টেনে এনেছিল। দোতলার এক অন্ধকার ঘরে সে আস্তানা গাড়ল। ঘরের কোণে রাখা আবলুস কাঠের কারুকার্য করা আয়নাটা ছিল বেশ অদ্ভুত। ধুলোমাখা সেই কাঁচের গভীরে তাকালে মনে হতো ওটা কেবল আয়না নয়, বরং অন্য কোনো জগতের প্রবেশপথ। প্রথম রাতটা কোনো মতে কাটলেও দ্বিতীয় রাতে শুরু হলো আসল বিভীষিকা। ঘড়িতে তখন রাত ঠিক 12টা। নিঝুম কুঠির নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শব্দ হল, যেন কেউ ধারালো নখ দিয়ে কাঁচের ওপর আঁচড়াচ্ছে। অর্ক টর্চ জ্বালিয়ে দেখল আয়নাটার ভেতর থেকে কুয়াশার মতো ধোঁয়া বের হচ্ছে। আয়নায় নিজের চেহারার বদলে সে দেখল এক বিভৎস ছায়ামূর্তি। সেই মূর্তির গায়ে 100 বছরের পুরনো জমিদারি পোশাক, গায়ের চামড়া জায়গায় জায়গায় পচে ঝুলে পড়েছে, আর চোখ দুটো দিয়ে যেন আগুনের আভা বের হচ্ছে। অর্ক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। আয়নার ভেতরের সেই পিশাচ হঠাৎ করেই কথা বলে উঠল। চাপা স্বরে সে বলল, বহু বছর পর কেউ একজন LAE বন্দিশালা থেকে আমাকে মুক্তি দিতে। ছায়াটা আয়নার ফ্রেম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করল। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল। অর্ক অনুভব করল তার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। পালানোর সব পথ বন্ধ দেখে অর্ক প্রাণপণে লড়াই করার সাহস সঞ্চয় করল। ঠিক যখন ছায়াটা তার শরীরের খুব কাছে চলে এসেছে, অর্ক তার ভারী ক্যামেরা ট্রাইপডটা দিয়ে সর্বশক্তিতে আয়নাটার ওপর আঘাত করল। এক বিকট আর্তনাদের সাথে সাথে আয়নাটা চুরমার হয়ে গেল। ছায়াটা ধোঁয়ার মতো বিলীন হয়ে গেলেও ঘরের দেয়ালে সেই পিশাচের অট্টহাসি প্রতিধ্বনিত হতে লাগল। পরদিন সকালে গ্রামবাসীরা অর্ককে কুঠির বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। সে জীবন নিয়ে ফিরতে পারলেও এক অদ্ভুত অভিশাপ তাকে ঘিরে রইল। আজও অর্ক যখনই কোনো আয়নার সামনে দাঁড়ায়, নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে সেই জমিদার মহেন্দ্র নারায়ণের অস্পষ্ট ছায়া দেখতে পায়। সেই ছায়াটা আজও তাকে মনে করিয়ে দেয় যে সে নীলকুঠি থেকে বেরিয়ে আসতে পারলেও আয়নার ভেতরের সেই অন্ধকার জগৎটা তাকে কোনোদিন ছেড়ে যায়নি।